গল্পের শুরুতে আমরা ময়ূং নামে এক যোদ্ধাকে দেখি। সে তার মৃত সাথীদের সমাধির সামনে দাঁড়িয়েছিল। তখনই ওই জায়গায় এয়ান নামে একজন মেয়ে আসে, যে কিনা আসলে রাজার মেয়ে। আসলে ময়ূংকে এখানকার রাজা ছোটবেলা থেকেই পেলে বড় করেছে এবং তাকে একজন যোদ্ধা বানিয়েছে। এই জন্য ময়ূং এবং এয়ানের সম্পর্ক ছিল ভাই বোনের। বর্তমানে তাদের রাজ্যে যুদ্ধ চলতেছিল, আর এই যুদ্ধেই এখানকার রাজা খুব বাজেভাবে আহত হয়ে যায়। এই আহত অবস্থায় রাজা ময়ূংকে সেনাদের নেতৃত্ব দিতে বলেছে, যে কারণে রাজার ভাতিজা সামিদে এবং তার চামচা এটার উপরে খুবই হিংসা হচ্ছিল। রাজা ময়ূংকে বলে, বন্ধুর মুখোশ পরে থাকা শত্রু হচ্ছে সব থেকে ভয়ঙ্কর। এরপরে ময়ূং সেনাদের নেতৃত্ব দিতে থাকে। অন্যদিকে ইয়ান তার বাবার সাথে দেখা করতে যায়। ওইখানে তার বাবা তাকে বলে, তুমি একজন যোগ্য রাজা হতে পারবে। কিন্তু ইয়ানের রাজা হওয়া এবং রাজত্ব করার কোনো ইচ্ছাই ছিল না। সে শুধু চায় তার বাবা যেন জীবিত থাকুক। কিছুক্ষণ পর সামিদি রাজার সাথে দেখা করতে আসে, যখন রাজা একদম একা ছিল। সামিদি তাকে বলে সে ময়ূংকে নেতা বানিয়ে একদমই ঠিক করেনি, কারণ সে এটার একদমই যোগ্য না। তখন রাজা বলে, তুমি কখনো ময়ূংকে বুঝতে পারবে না। এই কথায় সে একদমই রাগান্বিত হয়ে যায় এবং নিজের নিয়ন্ত্রণ হারিয়ে সে রাজাকে মেরে ফেলে। আর তারপরে ইয়ান যখন তার বাবার লাশ দেখতে পায়, তখন একদমই ভেঙে পড়ে। এর কিছুদিন পর রাজার অন্তিম সংস্কার পালিত হয়, যেখানে টেং নামের একজন ব্যক্তি, যে ছিল আসলে রাজার পরামর্শদাতা, সে ওইখানে থাকা সকল লোকেদের রাজার শেষ ইচ্ছার কথা জানায়। সে বলে, রাজা বলেছে রাজ্যের নেতৃত্ব ময়ূংকে দিতে, কিন্তু সামিদি এবং তার সাথীরা এটার বিরোধিতা করে। কিন্তু ইয়ান ময়ূংকের সম্পূর্ণ সমর্থন করে এবং সকলের উদ্দেশ্যে এটা বলে যে ময়ূংকের বিরোধিতা করবে তার শিরোচ্ছেদ করা হবে। এভাবে ইয়ান রাজার কাজ চালিয়ে যাচ্ছিল এবং ময়ূং সেনাদের নেতৃত্ব দিচ্ছিল। এ কারণে সামিদি ইয়ানের উপরে খুবই রাগান্বিত হয় এবং রাজার পদ থেকে তাকে সরানোর ষড়যন্ত্র শুরু করে। সে রাজ্যের মধ্যে গুজব ছড়াছিল যে কোনো মেয়ের কোনোভাবেই রাজ্যের রাজা হওয়া উচিত নয়। অন্যদিকে ময়ূং ভাবতেছিল ইয়ানকে একজন যোগ্য রাজা হিসাবে গড়ে তুলতে তাকে ট্রেনিং করাতে হবে। তাই ইয়ানকে সে বলে, এখন থেকে তোমার আমার সাথে ট্রেনিং করতে হবে যতদিন পর্যন্ত তোমার না রাজ্য অভিষেক হয়। তারপরে ময়ূং ইয়ানকে ট্রেনিং করায়। ট্রেনিং করার সময় ইয়ানকে অনেক বিপদের সম্মুখীন হতে হয়, কিন্তু সে হার না মেনে চেষ্টা চালিয়ে যাচ্ছিল, কারণ সে চায় তার বাবার মতো সেও একজন যোগ্য রাজা হবে। এভাবে কিছুদিন প্র্যাকটিস করার পর সে তীর সহ বাকি সকল কিছুতে ধীরে ধীরে একজন পারদর্শী হয়ে উঠছে। একদিন যখন ইয়ান তার ঘোড়ার সাথে একা ছিল, তখন সামিদি তার কিছু লোককে ইয়ানকে মারার জন্য পাঠায়। কিন্তু এখানে আমরা দেখি ইয়ান তার ট্রেনিং এর কারণে ওই সকল লোকেদের সাথে লড়াই করে বেঁচে যায়। তারপরও সেই লোকগুলো তার পিছু ছাড়েনি, আর এরই মাঝে তার একটি তীর লেগে যায়, যে কারণে সে ঘোড়া থেকে ছিটকে নিচে পড়ে যায়, আর ওই লোকগুলো তার কাছে যায়। কিন্তু জঙ্গলে কেউ একজন অনেকগুলো ফাঁদ পেতে রেখেছিল, যেগুলোর মধ্যে ওই সকল লোক আটকে পড়ে। আর তখনই একজন লোক, যার নাম ছিল সোহান, সে ইয়ানকে ওইখান থেকে বাঁচিয়ে নিয়ে যায় আর তাকে দেখাশোনা করে। তারপরে 7 দিন পর ইয়ানের জ্ঞান ফিরে সে নিজেকে অজানা একটি জায়গায় দেখে অবাক হয়ে যায়। কিন্তু সে জলদি সোহানের উপরে ভরসা করতে শুরু করে। সোহান তাকে বলে, তোমার সম্পূর্ণভাবে সুস্থ হতে আরো 3 দিন সময় লাগবে। এখন ইয়ান ধীরে ধীরে সোহানকে লাইক করতে শুরু করে, কিন্তু তখনই সে ভাবে যে সে শুধু নিজেকে নিয়ে চিন্তা করতেছে, অথচ তার কর্তব্য হলো তার রাজ্যকে সামলানো। তারপরে একদিন সোহান ইয়ানকে একটি সুন্দর জায়গায় নিয়ে যায় আর তাকে বলে, আমি এই জায়গায় একটি হট এয়ার বেলুন উড়াতে চাই, আর সেই বেলুন দিয়ে আমি পুরো পৃথিবী ঘুরে দেখতে চাই। তারপরে ইয়ানও তার স্বপ্নের কথা বলে। সে বলে যে সে নিজের রাজ্যকে জয়ী হতে দেখতে চায় এবং একজন যোগ্য রাজা হতে চায়। আর তারপরের দিন সে তার নিজের রাজ্যে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে রাতে শিয়ান এবং ইয়াং এর ঠিকভাবে ঘুমও ছিল না, কারণ এর পরের দিন তারা দুজনে একে অপর থেকে দূরে চলে যাবে। তারপরে ইয়ান চুপ করে এসে সোহানের কাছে শুয়ে পড়ে। তারপরের দিন ইয়াং এবং সোহান ইয়ানের রাজ্যের দিকে রওনা দেয়। অন্যদিকে ময়ূং এবং আঙ্কেল ট্যাং ইয়ানকে খুঁজতেছিল। তখনই ওই জঙ্গলে তারা একটি তলোয়ার খুঁজে পায়, যেটা ছিল 10 ইমু শর্টম্যানের মধ্যে একজনের। লোকমুখে প্রচারিত ছিল যে এদেরকে হারানোর জন্য পুরো রাজ্য এক হয়ে গিয়েছিল। তার কিছুক্ষণ পরে ইয়ান এবং সোহানকে খুঁজে পাওয়া যায়। সোহানকে দেখে ময়ূংকের একটু সন্দেহ জাগে, কিন্তু ইয়ান তাদের মাঝে এসে সবকিছু বুঝিয়ে দেয়। ময়ূং সোহানকে বলে, তুমি এই জঙ্গলে থাকা একমাত্র লোক, এটা তো খুবই আশ্চর্যজনক, কারণ এই জঙ্গলে থাকা তো সহজ কোনো কথা না। একথা বলে ইয়ানকে নিয়ে তারা তাদের রাজ্যে ফিরে যায়। কিন্তু ফেরার পথে তাদের কাছে খবর আসে যে দুশমন রাজ্য তাদের রাজ্যে হামলা করে বসেছে। আর যতক্ষণ পর্যন্ত না সামিদিকে রাজা ঘোষণা করবে, ততক্ষণ পর্যন্ত সে এবং তার সৈনিকরা যুদ্ধ করবে না। তাই ময়ূং এবং ইয়ান তাদের 2000 সৈনিকের সাথে যুদ্ধে নেমে পড়ে, কিন্তু দুশমনদের সৈনিক ছিল 10,000-এরও বেশি। তাই তারা হেরে যেতে শুরু করে। ময়ূং সাহসের সাথে যুদ্ধ করতে থাকে, যে কারণে তাদের আহত সৈনিকরা পালানোর সুযোগ পায়। আর ইয়ান জঙ্গলের দিকে ভাগতে শুরু করে। তখন দুশমন রাজ্যের অহংকারী রাজা ইয়ানের পিছনে পিছনে জঙ্গলে পৌঁছে যায়। এটা ছিল ইয়ানের একটি চাল, যেটার মধ্যে দুশমনের রাজা ফেসে গিয়েছে, কারণ এখানে ইয়ানের সেনারা গাছের আড়ালে ফাঁদ পেতে বসেছিল। তারপরে তারা দুশমনের উপরে হামলা করে
বসে। এরই মাঝে দুশ্মন রাজ্যের রাজা এবং ইয়ান সামনে সামনে যুদ্ধ শুরু করে এবং তাকে খুব বাজেভাবে হারিয়ে ফেলে, কিন্তু ইয়ান তাদেরকে জানে মেরে ফেলেনি, তাদেরকে ক্ষমা করে দেয়। আর এ কারণে দুশ্মন রাজ্যের সকল সৈনিকরা হাতিয়ার ফেলে ওইখান থেকে চলে যায়। যুদ্ধ জয় করার পর ইয়ান সমিতি এবং তার সৈনিকদের রাজ্য থেকে বের করে দেয়। এখন তাদের ওই রাজ্যের সকল লোক ইয়ানকে একজন যোগ্য রাজা হিসাবে মানতে শুরু করে, আর ইয়ানও তার রাজ্য অভিষেকের জন্য প্রস্তুত হয়। একদিন রাতে সোহান ইয়ানের সাথে কাটানোর দিনগুলোর কথা মনে করে, আর তারপরে আবারও তার একাকিত্ব অনুভব শুরু হয়। তখনই ওই জায়গায় ময়ঙ্ক আসে। সে সোহানের সম্পর্কে একটি অজানা কথা ইয়ানকে জানায়। সে বলে সোহান হলো নিউমন ওয়ারিয়ারের মধ্যে একজন যে বেঁচে গিয়েছিল। এরপরে ইয়ান ভাবতেছে যে সে সত্যি কি সে তার রাজ্যের রানী হতে চায়, নাকি এটা শুধু একটি বোঝা যেটা লোকেদের জন্য তাকে উঠাতে হবে। এখন ইয়ানের রাজ্য অভিষেকের জন্য সকলে এখানে উপস্থিত হয়। তখনই ইয়ান এরকম একটি ঘোষণা করে যেটা কখনো কেউ ভাবতেও পারেনি। সে বলে আমাদের এই ইয়ান রাজ্যের রাজা আমি হব না, ময়ঙ্ক হবে। যেটা শুনে ওইখানে থাকা সকলে একদমই অবাক হয়ে যায়। তার সাথে সে বলে ময়ঙ্ক একজন যোগ্য রাজা হবে, আর সে তার বোনের দেওয়া দায়িত্ব কোনোভাবে অস্বীকার করবে না। তাই ময়ঙ্ক রাজি হয়ে যায় এবং তার ওইখানে রাজ্য অভিষেক হয়। তারপর ইয়ান ময়ঙ্ককে বলে যে তার আসল খুশি রাজ্যের উপরে রাজত্ব করার মধ্যে নেই, তার আসল খুশি ছিল ওই ব্যক্তির সাথে নিজের জীবন কাটানো যে ব্যক্তিকে সে ভালোবাসে। এ কথা বলে সে তার ভাইয়ের কাছে বিদায় নিয়ে চলে যায়। ময়ঙ্কও তার স্বাধীনতায় বাধা দিতে চায়নি। তারপরে ইয়ান সোহানের কাছে যায়। সে তার হট এয়ার বেলুন নিয়ে উড়ে যাচ্ছিল, তখনই ওইখানে ইয়ান এসে জোরে লাফ দিয়ে তার বুকে চলে যায়। তারপরে তারা ওই হট এয়ার বেলুনে উঠতে থাকে, আর সেখানে ইয়ান বলে যে তার সারা জীবন সে তার সাথে কাটাতে চায়। তারপরে তারা দুজন চাঁদনি রাতে একসাথে কাটায়। অন্যদিকে সামিদি এরকম একজন ব্যক্তির সাথে পরিচিত হয় যে কিনা বিষ বানাতে পারদর্শী ছিল। তারপরে সেই ব্যক্তি তাকে কিছু বিষ দেখায় এবং সে বলে যে এই বিষের প্রতিকার আজ পর্যন্ত কেউ বানাতে পারেনি। সামিদি এই বিষ নিয়ে যাচ্ছিল তার হাতিয়ারে ব্যবহার করার জন্য। এর মানে হলো সে কোনো বড় ষড়যন্ত্র করতেছে। এদিকে ময়ঙ্ক একটি খারাপ সংবাদ শোনে যে সামিদি এবং তার সাথীরা রাজ্যের উপরে হামলা করতে শুরু করেছে। আঙ্কেল ট্যাং ময়ঙ্ককে বলে যে সামিদির নিশ্চয়ই কোনো বড় পরিকল্পনা রয়েছে, আর এ কারণে আমাদের রাজ্যের সুরক্ষা আরো বাড়িয়ে দেওয়া উচিত। কিন্তু ময়ঙ্ক তার বোনকে নিয়ে চিন্তিত ছিল, তাই সে একাই তাকে খুঁজতে বের হয়। আর সে সোজা ওইখানে চলে যায় যেখানে নিউমন ওয়ারিয়ারের তলোয়ার গাড়া ছিল, এবং সে ওই তলোয়ারটি উঠে নেয়, যে কারণে ওই জায়গায় কিছুটা গোলমাল শুরু হয়ে যায়। আর সোহান বুঝে যায় যে কেউ না কেউ তলোয়ারটি উঠিয়েছে। তখনই সোহানও এই জায়গায় পৌঁছে যায়। তার সাথে সাথে ময়ঙ্ক তার উপরে হামলা করে বসে, যেন সে জানতে পারে যে সে কি সত্যি নিউমন ওয়ারিয়ারের মধ্যে একজন। তাদের মধ্যে বড় একটি লড়াই সংগঠিত হয়, যেটার মধ্যে সোহানের স্কিল দেখে ময়ঙ্ক হার মেনে যায়। আর সে এটা কনফার্ম হয়ে যায় যে সে নিউমন ওয়ারিয়ারের মধ্যে একজন। তার সাথে সাথে সে এটাও বুঝে যায় যে সে তার বোনকে ভালোভাবে সুরক্ষিত রাখতে পারবে। তারপরে ময়ঙ্ক সোহানকে সমিতির পরিকল্পনা সম্পর্কে বলে এবং তার সাহায্য চায়। সোহান এই কথাটির গভীরতা বুঝতে পারে এবং সে ভাবে যে হয়তোবা তারকে ভবিষ্যতে আবার তার তলোয়ার উঠাতে হবে। এরপরে ময়ঙ্ক তার নিজের রাজ্যে ফিরে যায়, কিন্তু ওইখানে চারদিকে একদম নীরবতা ছিল। এ কারণে তার কাছে কিছুটা গন্ডগোল মনে হচ্ছিল। যখনই সে মহলে ঢুকতে যাবে তখনই সমিতির লোকেরা তাকে আটকে দেয়, আর আঙ্কেল ট্যাঙ্কের কাটা মাথা তার দিকে ছুঁড়ে মারে, যেটাই সে বুঝে গিয়েছে যে সমিতি এই মহল দখল করেছে। সমিতি তার সকল সৈনিকদের তীরে ওই বিষ মিশিয়েছিল, যেটা সে সেই লোকটির কাছ থেকে নিয়েছিল, যে কারণে তার রাজ্যের সকল সৈনিক মারা গিয়েছে। এরপরেও ময়ঙ্ক তাদের সাথে লড়াই করার জন্য নেমে যায়। তারপর সমিতির সৈনিক তার উপরে তীর চালিয়ে নেয়, কিন্তু রাজ্যের বেঁচে থাকা কিছু সৈনিক ময়ঙ্ককে বাঁচিয়ে ওইখান থেকে নিয়ে চলে যায়। অন্যদিকে সমিতি ইয়ান এবং সোহানের উপরও হামলা করতে কিছু লোক পাঠায়। তখন তারা দুজন তাদের বিরুদ্ধে লড়াই করে কোনোভাবে বেঁচে যায়, কিন্তু এই লড়াইয়ের মধ্যে বিষাক্ত একটি তীর সোহানের লেগে যায়, যেটা ইয়ান অনেক ভয় পেয়ে যায়। তখন সোহান তাকে বলে তোমার রাজ্যের সুরক্ষার জন্য তোমাকে তোমার রাজ্যে ফিরে যেতে হবে, তোমার ময়ঙ্ককে সাহায্য করতে হবে। কিন্তু ইয়ান তাকে এই অবস্থায় ফেলে রাজ্যে ফিরে যেতে চাচ্ছিল না। তখন সোহান তাকে বলে এই বিষের চিকিৎসা আমি কোনো না কোনোভাবে করে ফেলবো, কিন্তু তোমাকে রাজ্য সুরক্ষার জন্য যেতেই হবে। এরপরে ইয়ান না চেয়েও রাজ্যের উদ্দেশ্যে রওনা হয়। পরের দিন ময়ঙ্ক সমিতি এবং তার সৈনিকদের বিরুদ্ধে লড়াই করতে একা চলে যায়, কারণ তার রাজ্যের সকল সৈনিক তাকে বাঁচাতে গিয়ে মারা গিয়েছে। একা হওয়া সত্ত্বেও সে খুব সাহসের সাথে লড়াই চালিয়ে যায়, আর লড়াই করে সে খুব বাজেভাবে আহত হওয়ার পরে সে সমিতিকে একা লড়াই করার চ্যালেঞ্জ জানায়। কিন্তু সমিতি এটা খুব ভালো করেই জানে যে সে ময়ঙ্কের সাথে লড়াই করে কোনোভাবেই পারবে না, তাই সে তার সৈনিকদেরই তার সাথে লড়াই করতে পাঠায়। এরই মাঝে ইয়ান এখানে এসে পড়ে এবং সে সমিতিকে জিজ্ঞাসা করে সে কেন এটা করছে। তখন সমিতি তাকে বলে তার রাজা হওয়া প্রথম থেকেই নির্ধারিত ছিল, এবং সে জোশে এসে এটাও স্বীকার করে নেয় যে সে ইয়ানের বাবাকে মেরেছে। এটা শুনে ইয়ানের রক্ত গরম হয়ে যায় এবং তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়। কিছুক্ষণের মধ্যে ইয়ান প্রায় হেরে যাচ্ছিল এবং মাটিতে পড়ে যায়। যখন সমিতি হাসতে থাকে তখন
জমিনে পড়ে থাকা একটি ভালা স্বামীদির গলার মধ্যে ঢুকিয়ে দেয় এবং স্বামীদিকে একদম মেরে ফেলে, যেটা দেখে স্বামীদির সৈনিকেরা একদম ভয় পেয়ে যায় এবং নিজেদের হাতিয়ার মাটিতে ফেলে দেয়। কিন্তু এখানে আমরা দেখতে পাই ময়ঙ্ক খুব বাজেভাবে আহত হওয়ার কারণে সেও মারা যায়। অন্যদিকে ইয়ান যখন সোহানের কাছে যায় তখন সেখানে গিয়ে দেখতে পায় সোহানও ওই বিষের কারণে মারা গিয়েছে, যেটা দেখে সে একদমই ভেঙে পড়ে। এরপরে সোহানের শরীর সেই হট এয়ার বেলুনে উঠিয়ে ছেড়ে দেয়। এরপরে গল্প শেষে আমরা দেখতে পাই ইয়ান আবারও তার রাজ্যের সকল শাসন সামলাতে শুরু করে আর সে অবশেষে একজন রাজা হয়ে যায়। তো বন্ধুরা, এই মুভিটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবে না, আর এরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।